আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। প্রিয় দর্শক, আজ আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড়, সর্বোচ্চ, সর্বনিম্ন ইত্যাদি বের করা যায়। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি। এক্সেলে যোগ করার জন্য যোগ চিহ্ন ব্যবহার করা হয়, বিয়োগ করার জন্য ব্যবহার করা হয় বিয়োগ চিহ্ন, গুণ করার জন্য ব্যবহার করা হয় স্টার চিহ্ন, আর ভাগ করার জন্য এই চিহ্নটি ব্যবহার করা হয়। চলুন দেখে আসি কিভাবে আমরা এই কাজগুলো করব। তো প্রথমে আমরা যোগ দেখি। ধরেন আমরা এই তিনটি সংখ্যা যোগ করব। এই তিনটি সংখ্যা যোগ করার জন্য আমরা প্রথমে এই তিনটি সংখ্যাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এই অটো সামে গিয়ে ক্লিক করলেই দেখবেন যে এখানে এটি যোগ হয়ে যাবে। আবার আমরা দেখেন এই সবগুলো স্যালারি যদি যোগ করতে চাই তাহলে এখানে আবার সবগুলোকে সিলেক্ট করে নিব, নিয়ে এখানে অটো সামে ক্লিক করলেই এই দেখেন টোটালটি দেখাবে। আচ্ছা, আমরা এই কাজটিকে অন্যভাবে করতে পারি। এটা সূত্রের সাহায্যে করি। চলেন, সূত্রের সাহায্যে করতে গেলে যে জায়গায় আমরা এই যোগফলটি নামাবো সেই ঘরটিকে সিলেক্ট করে নেই। তারপরে এখানে দিতে হবে ইকুয়াল। এক্সেলে সব সূত্রের প্রথমেই ইকুয়াল চিহ্নটি দিতে হবে। দিলাম। এরপর লিখতে হবে সাম, SUM, সাম। তারপর দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমার এইটা কোন ঘরে আছে সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে 20 আছে কে কলামে এবং এর হচ্ছে রো হচ্ছে 4। তাহলে আমরা লিখব কে আর রোটা দিব 4, দিয়ে দিলাম কে 4। এরপর দিতে হবে এই অনুপাতের এই চিহ্নটি দিতে হবে। এরপর আমরা কোন পর্যন্ত এটাকে যোগ করব। ধরেন এখানে 30 পর্যন্ত যোগ করব। তাহলে দেখেন 30 আছে কে কলামে 6 রোয়ে, তাহলে এখানে দিব কে 6। এইটুকু দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিব, দিয়ে এখানে এন্টার প্রেস করে দেব। এখন যোগটি হয়ে গেল। তবে এটিকে আমরা আরেকটু অন্যভাবে করতে পারি। দেন ইকুয়াল চিহ্ন দিলাম, দিয়ে আমি দিলাম সাম, SUM, সাম। এরপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার যে সেলটা থেকে শুরু হবে আমার যোগটাকে সেই সেলটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর অনুপাত চিহ্ন দিব। দেওয়ার পর শেষ যে সেল পর্যন্ত আমরা যোগ করব সেই সেলটাকে সিলেক্ট করে দেব। দেখেন এটি অটো লেখা হয়ে গেছে। এবার আমাকে কষ্ট করে টাইপ করে দিতে হলো না। এবার ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করি, দেখেন যোগফলটি হয়ে গেল। আমরা এখন এই স্যালারি শিটটির যোগফল করে দেখি। দেখেন আমরা প্রথমে এইখানে যোগফলটা নামাবো, এই জন্য তাহলে দিব ইকুয়াল, তারপর দিব সাম, এবার দিব ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, তারপর অনুপাতের চিহ্ন দিলাম, আবার এই সেল পর্যন্ত করব, এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। দেখেন হয়ে গেল। আমরা যদি চাই স্পেসিফিক্যালি যোগ করব, ধরেন এখান থেকে যে 20 আর 30 এই দুটো যোগ করব। এটি করার জন্য আবার ইকুয়াল চাপবো, এবার SUM সাম টাইপ করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব। এবার দেবো এই যে 20 এটা আছে K4 এ, এখানে আমরা টাইপ করে দিব K4। এরপর দিব যোগ চিহ্ন, যোগ। এবার আর কোনটাকে করব 30 কে, এটা আছে কে কলামে 6 রয়ে, তাহলে এখানে দেব K6। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব, দিয়ে এন্টার দিব। দেখেন এবার এই যে 20 আর 30 এই দুটো যোগ হয়ে 50 হয়ে গেছে। এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি যোগ করে দিতে পারবো। এখন আমরা বিয়োগ করা শিখব। মনে করেন আমরা এই 50 থেকে 30কে বিয়োগ করব। তো কিভাবে করব? আমরা এই বিয়োগফলটি যে জায়গায় নামাবো সেটিকে সিলেক্ট করে নিব। এরপর ইকুয়াল চিহ্ন দিব। দেওয়ার পরে এই 50-এর অবস্থানটির টাইপ করে দিব। এটি আছে কে কলামে 5 নম্বর রোয়ে, আমরা এখানে টাইপ করে দিতে পারি K5। তারপর মাইনাস দিব, তারপরে 30 বিয়োগ করব। 30 আছে কে কলামে রো 6 এ, তাহলে এখানে টাইপ করব K6। এরপর এন্টার দিয়ে দেব, তাহলে হয়ে গেল। আমরা এটিকে অন্যভাবে করতে পারি, সেটি হলো আমরা ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পর এই 50-এর এই সেলটিতে ক্লিক করব, তাহলে এই সেলের নাম্বারটি অটো এখানে চলে আসবে। মাইনাস দিব, এরপর এই 30-এর এই সেলটিতেও ক্লিক করব, তাহলে এই 30-এর সেলের
অবস্থানটি অটো চলে আসবে, আর হাতে টাইপ করতে হবে না। এবার এন্টার প্রেস করব, দেখেন এটি বিয়োগফলটি বের হয়ে গেল। এবার ধরেন আমরা এই যে টোটাল থেকে আমরা ধরেন যে একজনের বেতন বাদ দিব, ধরেন এখান থেকে কামালের বেতন বাদ দিব। এখানে আমরা কিভাবে করব, বিয়োগফলটি আমরা এখানে নামাবো, এটা সিলেক্ট করে নিলাম, এরপর ইকুয়াল চিহ্ন দিলাম, দেওয়ার পর টোটাল এই সেলের নাম্বারটি এখানে লিখে দেব অথবা সেলটিকে ক্লিক করব, তাহলে এটি অটো নাম্বারটি চলে আসবে। এই সেলটি আই কলামে 11 নম্বর রোতে ছিল, এটি অটো চলে আসলো। এখন এবার মাইনাস দিব, এরপর আমি এখান থেকে কামালের বেতনটাকে বাদ দিতে চেয়েছি, কামালের এই সেলটিকে ক্লিক করে দিব অথবা কামালের এই সেলটির নাম্বার এখানে টাইপ করে দিব, দেওয়ার পরে এন্টার প্রেস করব। দেখেন এই বিয়োগফলটি এখানে বের হয়ে গেছে। এক্সেলে আপনি চাইলে একসাথে অনেকগুলো বিয়োগ করতে পারেন। ধরেন এই টোটাল থেকে আমি 3 জনের বেতন বাদ দিব, এই নাহিদের বেতন বাদ দিব, আবিরের বেতন বাদ দিব, জেসমিনের বেতন বাদ দিব। তো এখন আমাকে ইকুয়াল চিহ্ন দিতে হবে, ইকুয়াল চিহ্ন দিয়ে টোটাল এর ঘরটা সিলেক্ট করে দিলাম, এরপর মাইনাস দিলাম, নাহিদ সিলেক্ট করে দিলাম, আবার মাইনাস, আবার আবির মাইনাস, আবার জেসমিন মাইনাস করে দিলাম। এখন আমি এন্টার দিব, দেখেন সবগুলোই একসাথে হয়ে গেছে। এখানে একসাথে চাইলে আপনি অনেকগুলো বিয়োগ করতে পারেন। এরপর আমরা দেখব কিভাবে গুণ করতে হয়। ধরেন আমরা 5, 3 এই দুটোকে গুণ করব, যে জায়গায় গুণ করব সেই ঘরটা সিলেক্ট করে নিব, এরপর এখানে ইকুয়াল চিহ্ন দিব, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর এখানে টাইপ করব প্রোডাক্ট, প্রোডাক্ট টাইপ করার পর এইখানে দিব ফার্স্ট ব্র্যাকেট, এবার এই সেল এবং এই সেলের নাম্বার, এখানে 5 আছে K5 এ, K5, এবার স্টার চিহ্ন দিব, দেওয়ার পর 3 আছে K6 এ, K6 এটা টাইপ করে দিব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, দেওয়ার পর এন্টার প্রেস করব। দেখেন গুণফল নেমে গেছে। এরপর আমরা দেখি যে আসলে ভাগ কিভাবে করতে হয়। ধরেন যে আমরা 100কে 5 দিয়ে ভাগ করব, তো এটা ভাগফল যে জায়গায় নামাবো সেটা ঘরটা সিলেক্ট করে নিলাম, এরপর এখানে দিব ইকুয়াল চিহ্ন দিব, তারপর এই সেলের নাম্বারটি টাইপ করে দিব অথবা সিলেক্ট করে দিব, আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, এরপর দিব ভাগ চিহ্ন, এই যে স্ল্যাশের মতো এই চিহ্নটি এখানে ভাগ হিসেবে কাজ করবে। এরপর যাকে ভাগ করব সেই সেলটি সিলেক্ট করে দিব অথবা টাইপ করে দিব, এটা সিলেক্ট করে দিলাম আমি, এরপর এন্টার দিব, ভাগ হয়ে গেল। আমরা এখন এই শতকরা বা পার্সেন্টেজ বের করা শিখবো। এই 5000 টাকা 10% আমরা বের করা শিখবো। তাই আমরা যেখানে এই রেজাল্টটি চাচ্ছি সেই ঘরটি সিলেক্ট করে নিব, এরপর আমরা ইকুয়াল টাইপ করব, ইকুয়াল টাইপ করার পর এই যে 5000 টাকার অবস্থানটা কোন ঘরে আছে এটা টাইপ করে দিব অথবা এটা সিলেক্ট করে দিব, এরপর দিব আমরা স্টার চিহ্ন দিব, দেওয়ার পর এই 10% এর 10 এর ঘরটি সিলেক্ট করে দিব অথবা এখানে এই ঘরের অবস্থানটি টাইপ করে দিব, এরপর পার্সেন্টেজের চিহ্নটি দেব, তারপর এন্টার প্রেস করব। তাহলে দেখেন এই যে 5000 টাকা 10% 500 টাকা বের হয়ে গেল। তো আমরা এটিকে অন্যভাবেও করতে পারি। ধরেন আমরা এই 5000 টাকা সরাসরি পার্সেন্টেজ বের করতে যাচ্ছি, অর্থাৎ এখানে পার্সেন্টেজ লেখার আলাদা ঘরটি নেই। এখন আমরা যে জায়গায় পার্সেন্টেজে যাচ্ছি সেই জায়গায় কার্সর রেখে ইকুয়াল টাইপ করব এবং ইকুয়াল টাইপ করার পর এই 5000 টাকার অবস্থানটি টাইপ করে দিব অথবা এটা সিলেক্ট করে দিব, এরপর এখানে এই স্টার চিহ্ন দিব, দেওয়ার পর আমরা কত পার্সেন্ট চাচ্ছি সেটা এখানে লিখে দেব। ধরেন এটা 20% চাচ্ছি, 20% লিখে দিলাম, এরপর পার্সেন্ট চিহ্নটি দিব, দেওয়ার পর এখানে এন্টার প্রেস করব। দেখেন 5000 টাকার 20% 1000 টাকা এটা বের হয়ে গেল। আমরা এইভাবে পার্সেন্টেজ বের করতে পারি। আমরা এখন দেখব কিভাবে অ্যাভারেজ বের করতে হয়। আমরা এই সবগুলো স্যালারি একটা অ্যাভারেজ বের করতে যাচ্ছি। এর জন্য আমরা এই সবগুলো স্যালারিকে সিলেক্ট করে যদি এই অটো সামের এই ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে অ্যাভারেজ লেখাটি খুঁজে পাবো। এখানে ক্লিক করলেই এর অ্যাভারেজটি চলে আসবে, অথবা আমরা এটি সূত্রের সাহায্যে করতে পারি। যে জায়গায় আমরা অ্যাভারেজের রেজাল্টটি চাচ্ছি সেই জায়গায় কার্সার রাখবো, কার্সার রেখে এখানে টাইপ করব ইকুয়াল, এরপর দিব অ্যাভারেজ, টাইপ AVRAG অ্যাভারেজ টাইপ করে এরপর ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই প্রথম এই ঘরটি সিলেক্ট করে দিব, তারপরে দিব অনুপাতের চিহ্ন দিব, দেওয়ার পর এই শেষ সেলটি সিলেক্ট করে দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করব। তাহলে অ্যাভারেজটি এখানে বের হয়ে যাবে। আমরা এখন চাচ্ছি যে এই যে এখানে কত জনের স্যালারি আছে এটা আমরা কাউন্ট করতে চাচ্ছি। এটার জন্য আমরা এই সবগুলো আগে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে এখানে অটো সাম থেকে
এইখানে দেখেন কাউন্ট নাম্বার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে মোট কতজনের স্যালারি আছে দেখেন লেখা আছে 7। এটিকে আপনি সূত্রের সাহায্যেও করতে পারবেন। সূত্রের সাহায্য করার জন্য যে জায়গায় এটি রেজাল্টটি পেতে চান সেই জায়গায় কার্সার রেখে আপনাকে ইকুয়াল টাইপ করতে হবে, তারপর লিখতে হবে কাউন্ট, COUNT। কাউন্ট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট, এটা শুরু হয়েছে যেখানে যে সেলটিতে এটি সিলেক্ট করে দিতে হবে অথবা এটি টাইপ করে দিতে হবে। এখানে যেমন এটা I4 এ আছে, এরপর দিতে হবে অনুপাতের চিহ্ন, এরপর আবার টাইপ করতে হবে শেষ সেলটি অথবা এটি সিলেক্ট করে দিতে হবে। এটা আছে I10 এ, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করতে হবে। কতগুলো ঘর আছে, এই যে 7 ঘর আছে, এটি কাউন্ট হয়ে গেল। এখন আমরা দেখব কিভাবে ম্যাক্সিমাম বের করতে হয়। সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই অটো সামারি ড্রপ ডাউনে গেলে দেখেন ম্যাক্স নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলেই এখানে ম্যাক্সিমামটি শো করবে। অথবা এটা আমরা যদি সূত্রের সাহায্যে করতে চাই তাহলে আমরা যে জায়গায় রেজাল্টটি চাই সেখানে কার্সার রেখে ইকুয়াল টাইপ করব। ইকুয়াল টাইপ করার পর এখানে লিখব ম্যাক্স, MAX। ম্যাক্স লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এই সেলটি সিলেক্ট করে দিব অথবা টাইপ করে দিব, তারপর দিব অনুপাতের চিহ্নটি এবং সর্বশেষ সেলটি সিলেক্ট করে দিব অথবা টাইপ করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট টাইপ করে এন্টার প্রেস করব। দেখেন এখানে বের হয়ে গেল। চাচ্ছি আমরা এখানে মিনিমাম অর্থাৎ সর্বনিম্নটি বের করব। আবার এই সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই অটোসাম থেকে আমরা যদি এই যে মিন লেখা আছে MIN, এটাতে ক্লিক করলে মিনিমামটি বের হবে। অথবা আমরা সূত্রের সাহায্যে করতে চাইলে আমরা যে জায়গায় রেজাল্টটি চাচ্ছি সেই জায়গায় ইকুয়াল টাইপ করব প্রথমে, তারপর লিখব মিন, MIN, মিন লিখে এবার ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই সেলটি সিলেক্ট করে দিব অথবা টাইপ করে দিব, তারপর অনুপাত দিব, তারপরে এই শেষ সেলটি এটা এখানে কার্সার রেখে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায়, এটা সিলেক্ট করে দিব অথবা টাইপ করে দিব I10। এরপর এটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে এন্টার প্রেস করব, তাহলে দেখবেন সর্বনিম্নটি বের হয়ে গেল। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।